আরে মুসা, আমার পয়গম্বর নবী মুসা, ফেরাউনের কান্নাটা আমার কাছে খুব মজা লাগে, পছন্দ লাগে। আমি ফেরাউনের চোখের পানির কারণে আমি ফেরাউনরে গজব দেই না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কান্দার দরকার আছে নি ভাই সাহেব? আল্লাহ বলেন ফালিয়াদআকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে কলব সাফ হয়, কাঁদলে রূহ পরিষ্কার হয়। আল্লাহ পাক কান্দুন না ব্যক্তিরে কখনো জাহান্নামে দিবে না। আল্লাহু আকবার বলেন। ফেরাউন সারাদিন কথা দাবি করে, আর রাত্রে হইলে জঙ্গলে গিয়া সিলিন্ডার এর কান্নাটা বালা লাগে, এই জন্য আমি তারে গজব দেই না। 2 নম্বর গুণ ফেরাউনের, 2 নম্বর গুণ, ফেরাউনের মাথার মধ্যে টুপি থাকতো, ফেরাউনের মাথার মধ্যে পাগড়ি থাকতো, ফেরাউনের গায়ে জুব্বা থাকতো। ফেরাউন সুন্নত লেবাস নিয়ে চলাফেরা করতো। এরা আমার নবী মুসা, আমি যদি ফেরাউন দে গজব দেই, তাইলে পাগড়ির বেয়াজ্জতি হইয়া যাইবে, জুব্বার বেয়াজ্জতি হইয়া যাইবে, টুপির বেয়াজ্জতি হইয়া যাইবে, আমার নবীজির সুন্নতের বেয়াদবি হইয়া যাইবে। এই জন্য আমি ফেরাউন রে গজব দেই না। আল্লাহু আকবার বলেন। বাবার আবার আমরা মুসলমান, যে নবী সাফায়াত না করলে আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের পার্শ্বে কবরস্থান, আমরা যদি এখন মরি গো, সকালবেলা সূর্য উদয়ের আগে আমার লাশটা ঘরের ভিতর থেকে বাহিরে আনবে, আনবে কি আনবে না? বাবারা বায়ারাম, 8টা বাজবার আগে মসজিদ থেকে 4 পাওয়া গাড়ি আনিয়া মসজিদের শহীদা বাইরে আনিয়া এমন একটা গোসল দিয়া 3টা বান্দারা স্বামী বানায়া আমারে কবরের মধ্যে শোয়া একটা দোয়া করিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর দলে নবীজির পথে তোমার শোয়াত হয়ে গেলাম। জীবনটা বড় আমরা তাগুদের পথে, আমরা ইহুদি নাসরাদের তরিকায় নিয়া আমরা মুসলমান, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, গায়ে আমরা লম্বা জুব্বা নাই। আরে এমন নবীর সুন্নত আমরা রায়া ফালাইছি। ফেরাউনের মতো কাড্ডা কাফের নবীর সুন্নতকে আমল করার কারণে, দাড়ি আর পাগড়ি তাহার কারণে, লম্বা জুব্বা তাহার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনরে আল্লাহর গজব থেকে বাঁচাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ তো বুঝছুন। আমার অত বুঝতেছেন নাকি আওলা লাগতেছে, বেজার লাগতেছে? একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, সহজে অত বুঝুন না নাকি? কষ্ট হইতেছে আপনারা? বাবারা ভাইয়ারা, 3 নম্বর গুণের কথা বলতেছি। মা বোনেরা গভীর যা প্রোডাক্টের সামনে আছেন গো মা, আমার ওয়াজটা আপনি শুনিয়া যাইবেন গো মা, আঙ্গুলের মধ্যে হিসাব করে ওয়াজটা কইয়া যাইবেন। 3 নম্বর গুণের কথা আলোচনা করতেছি। ফেরাউনের 3 নম্বর গুণ, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছেন। কি আছেন? জোরে বলেন, কি আছেন? এতিমখানা। আমরা তো সমাজে এতিম মানুষের দেখতারি না, এতিম মানুষের গেল আমরা দেখতে পারি। আমার নবী ছিল এতিম, আমার নবীজির মা নাই। আমার নবীজি জন্মের পরে বাবাকে দেখতে পারে নাই। 6 বছরের বয়সে নবীজির মা মারা গেল। 7-8 বছর বয়সে আমার নবীর দাদা আব্দুল মুতালিব মারা গেলেন। আরে আমরা তো এতিম নবীর উম্মত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফেরাউনের একটা 3 নম্বর গুণ ছিল। ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা ছিল। ফেরাউন যদি সারাদিন কত দাবি করছে, এতিমদের কানাফিনার ব্যবস্থা ফেরাউনে কইরা দিত। কন্যা সুবহানাল্লাহ। এতিমরে খাওয়াইলে সব হইব না গুনাহ হইব? জোরে কোন? এতিমরা আদর করলে সব হইব না গুনাহ হইব? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি কোনো এতিমের শরীরের মধ্যে একটা হাত লাগে, হাতের মধ্যে যতটি পশম লোমকূপ থাকবে অতটি নেকি এতিমকে আদর করার কারণে, এতিমের গায়ে মুহাব্বতে হাত লাগার কারণে অতটি নেকি আল্লাহ তাআলা আমলে দান করবে। লা ইলাহা
লা লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি অবিরত ক্ষমা কর, দরার যেজন তাকেই ধর, দরার যেজন তাকেই ধর, তোমার মোটে সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ওই ফেরাউন তার রাজ্যের ভিতরে তার দরবারের মধ্যে একটা এতিমখানা রাখতো, এতিমদেরকে 3 বেলা কানার আয়োজন করতো, এতিমরা কানা খাইয়া আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ ফেরাউন এত বড় কাদ্দাকা ফের এত বড় গুনাহ করে ফেরাউন, সে কদা দাবি করে, আল্লাহ গো কদা দাবি করার কারণে ফেরাউন্ডে তুমি গজব দিও না। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, তুমি যদি ফেরাউন্ডে গজব দিয়া ধ্বংস করে দেও গো আল্লাহ, আমরা এতিমদেরকে কে খাওয়াইব গো আল্লাহ? আল্লাহ গো, আমরার মা নাই বাবা নাই, আমরা এতিম সন্তান তোমার কাছে দোয়া করি গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে মেহমানদারি করার কারণে, আমরা এতিমদেরকে কানাফিনা খাওয়ানোর কারণে আল্লাহ ফেরাউন্ডে তুমি গজব দিয়া ধ্বংস কইরো না। আল্লাহু আকবার বলেন। ও মুসা নবী, এতিমদের দোয়া আমি কবুল করেছি, না হয় তারই আমি গজব দিয়া ধ্বংস করে দিতাম। সংক্ষিপ্তভাবে ওয়াজটা আমি তাড়াতাড়ি পড়তেছি। 4 নম্বর গুণ। কয় নম্বর গুণ জুড়ে বলেন? কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। 4 নম্বর গুণ, ফেরাউন তার মা ভক্ত ছিল, মার খেদমত বেশি বেশি করে করতো, কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন সারাদিন রাজ্যের কাজকর্ম ছেড়ে দিয়া সন্ধ্যার সময় বাসায় যাইয়া মায়ের আদর করিয়া কুলের মধ্যে বসাইয়া ফেরাউনের মার মুখে মুখে মুরব্বী বুড়ো মা ছোটো ছোটো গোষ্ঠের নরম নরম অংশগুলি নিজে টিপ্পা 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 আঙ্গুলে টিপ্পা টিপ্পা নরম করিয়া ফেরাউন তার মারে খাওয়াইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের মা ওই ফেরাউনের খেদমত দেখে ওই ফেরাউন মারে আদর করার কারণে ফেরাউনের মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতো, আল্লাহ গো, আমার ছেলে এত বড় কাড্ডা কাফের, এত বড় নাফরমান, কদা দাবি করে গো আল্লাহ, এত বড় জুলুম করে গো আল্লাহ, আমারে ফেরাউনে আমারে কত আদর করে, কত লালন, কত আমারে কত খেদমত করে, আল্লাহ আমি খুশি হয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ ফেরাউন কদা দাবি করার কারণে আমি মা হইয়া দোয়া করি, ফেরাউন রে গজব দিয়া ধ্বংস কইরা দিও না। কি বলেন? মায়ের দোয়া কি আল্লাহ কবুল করে না? বাবারা ভাইয়েরা, এই কথাটি বলার উদ্দেশ্য হইছে এত বড় কাফের বেঈমান 4টা গুণ ভালো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনরে গজব দেন নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের ভালো কাজ করার দরকার আছে কি আছে না? আমরা হইলাম নবীজির উম্মত, শেষ নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কায়নাত বানাইতেন না। ওই নবীজি হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ রসুল বলেন, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, মালের চাইতে, দুনিয়ার আসবাবপত্রর চেয়ে আমি নবীকে মোহব্বত না করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরা নবীজি চাই কি চাই না? নবীর আদর্শ চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, কন্যা মদিনা যাইতে পারলাম না, মদিনা। খারাপ লাগে বাবারা, খারাপ লাগে? নবীর সামনে গজল গেলে খারাপ লাগে?
মদিনা কি যাওয়ার মনে চাই না? কি কোন পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আমাদের নাই, আমাদের সম্পর্ক শুধু সোনার মদিনা। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জানের চাইতে, মালের চাইতে, সন্তানের চাইতে, আদরের বিবির চাইতে, সন্তানের চাইতে আমি নবীরে মোহব্বত না করছ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরাও তো মোহব্বত করি, সাহাবীরাও তো নবীদের মোহব্বত করতো। আমাদের ভালোবাসার সাহাবীদের ভালোবাসা কি এক? জোরে বলেন এক। আমরা তো খালি টুডে মোহব্বত করি, অন্তরে আমরা নবীজিরে মোহব্বত করি না। যদি অন্তরে মোহব্বত করতাম নবীজির রঙে আমরা রঙিন হয়ে যাইতাম। আমি একটা এক্সাম্পল দিতেছি, এক্সাম্পলটা কি শুনবেন? শুনবেন আপনারা? মুতারের যুদ্ধে, কোন যুদ্ধ বলেন? কোন যুদ্ধ? মুতারের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন